হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকের এই ব্লগটা জীবনের খুব কষ্টের একটি দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেই দিনটি হচ্ছে আমার দাদু ভাই মারা গেছে, মানে আমার মায়ের বাবা মারা গেছেন। তো সেই কাজ মানে মারা যাওয়ার তো কিছু ভিডিও আমি করতে পারিনি, তাই তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি ফুটেজ শেয়ার করব বলে আমি জানাবো বলে তোমাদের সাথে এইগুলো শেয়ার করা। তো আজকে হচ্ছে আমার মায়েদের 3 দিন, 3 দিন বাদ যে 4 দিন হয় না, সেই 4 দিন আজকে। তো মায়েদের আজকে সেই আলতা সিঁদুর পরতে হয়, শ্রাদ্ধ শান্তির যে কাজ, মানে যা যা কাজ আছে সেই কাজগুলোই আজকের থেকে স্টার্ট। তো আজকে শ্রাদ্ধ শান্তি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি আজকের এই ভিডিওতে। তো দাদুর আত্মার শান্তির কামনার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমি করছিলাম। আর মায়েরা পুজোয় বসেছিল বলে আমাকেই দায়িত্ব, আমার ওপরই দায়িত্ব পড়েছিল, কারণ আমি বড় নাতনি বলে কথা। আর আমার দাদু আমার প্রিয় লোক একজন, মানে খুবই কাছে, আমার মানে প্রচণ্ড ভালোবাসতো আমাকে, আর আমি দাদুকে প্রচণ্ড ভালোবাসতাম। তো সেখান থেকে আমার এতটাই প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, তো এসব কষ্ট নিয়েও আমি কাজ করে গেছি, অনেক কান্নাকাটি। তো তোমরা এখানে দাদুর মানে ফটোর সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, সেই খাবারগুলো তোমাদের দেখে অকওয়ার্ড লাগতে পারে, বাট এই খাবারগুলো দাদুর পছন্দের ছিল। আর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে এই খাবারগুলো চেয়েছিল, আরও অনেক খাবার চেয়েছিল, সেগুলো আমরা শ্রাদ্ধ শান্তির সময় দিয়েছি। আর ব্রাহ্মণ লোক যখন খাওয়াতে হয় তখন আমরা সেগুলো দিয়েছি, যা যা চেয়েছিল সে। তো এখানে আমার বাবা আর আমার এক দাদু বসে আছে। আর আমার বাবা ছিল আমার দাদুর প্রিয় জামাই, বড় জামাইকে সে খুব ভালোবাসতো। সে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি বড় জামাইকে সে বলে গেছে আমার বড় জামাই কোথায় বা অনিমেষ কোথায়, এরকম বলে গেছে। সে তাকে দেখতে চেয়েছে, সবসময় ভিডিও কলে দেখেছে, সামনে দেখেছে। বাবা কাজের সূত্রে আসতে পারেনি, তাই ভিডিও কলে তাকে দেখানো হয়েছে। তারপর দাদুর সামনেও বাবা গেছিল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার কয়েক ঘন্টা আগে বাবা ছিল। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার দাদু আমায় একটা নাম দিয়েছিল, সেটা হচ্ছে বড় সুন্দর। তো সেই নামটা আমার সারা জীবনের জন্য হারিয়ে গেল আমার জীবন থেকে। আর আমাকে কেউ বলে ডাকবে না যে বড় সুন্দরী আয় একবার দেখবো, একটু ফোন করতে পারিস না, এরকম আমাকে আর কেউ কখনো বলবে না। তো তোমাদের জন্য এই ভিডিওটা বানাতে বানাতে আমার দাদুর স্মৃতিগুলো মনে পড়ছিল। আর সেই স্মৃতিগুলোর মধ্যে কিছু স্মৃতি হলো যে মা বাড়িতে গেলে আমার যত আবদার দাদুর কাছে থাকতো, ঠিক আছে, আমার জন্য এটা এনে দাও, সেটা এনে দাও, আমি এটা খাবো, এরকম আর কি। তো যা যা আবদার একটা নাতনির থাকতে পারে সব আমার থাকতো। আর আমি সবার থেকে বড় বলে আমি সব থেকে বেশি আদুরেও ছিলাম আমার বাড়িতে। আর আমাকে দাদু সারাক্ষণ আগলে আগলে রাখতো, দাদুর কোলে কোলে থাকতাম। আর সেই স্মৃতিগুলো আমার আজকে খুব মনে পড়ছে। এই দিনগুলো আর কখনো আসবে না ফিরে, আমার দাদু আর কখনো আসবে না, তারাদের দেশে আমার দাদু চলে গেছে। তো এখন কীর্তন দেওয়া হচ্ছে দাদুর আত্মার শান্তির কামনার জন্য। তো তো ওইদিকে কীর্তন হচ্ছে আর আমার এদিকে মামার ছেলে নাচছে, দেখতে পাচ্ছেন। তো এটা দেখে একটুখানি মনটা ভালো হয়ে গেছিলো আমার তখন, দুঃখের মাঝেও, কারণ ও তো ছোটো মানুষ, তাই না? তো ও এত দুঃখটুকু বোঝে না, তাই দাদু মারা গেছে বলে যে কাঁদতে হবে বা কষ্ট পেতে হবে বা এসব ওর মধ্যে নিয়ে, কীর্তন মানে গান হচ্ছে মানে ওকে নাচতে হবে। তো এখানে আমরা কীর্তন দেখছিলাম, আমার দিদাও আছে, এই যে আমার এটা দিদা। তো দিদা অনেক দুঃখ পাচ্ছিল, কান্না করছিল, বসে বসে দাদুর জন্য মন খারাপ করছিল, কারণ ওরা সারাক্ষণ একসঙ্গে থাকতো। মানে যখনই যেতাম আমার দাদু দিদা একসঙ্গে থাকবেই, দাদু যেখানে দিদা সেখানে। যদি অন্য কারোর বাড়িতে আমার দাদু থাকে সেখানেও আমার দিদা। তো ছোটো থেকেই দেখে আসছি এরকম। আমাদের দাদুর মিষ্টির দোকান ছিল, তো ওই মিষ্টির দোকান ছাড়া বাদ বাকি সময় আমার দিদার সঙ্গেই কাটাতো। তো আমার মা, এই যে আমার মা আর মাসি দুজনেই এখানে আছে, আরও সবাই আছে। তো যতটা ঘরে জায়গা হয়েছে ততটা আর কি ঢুকেছে মানুষজন ঘরটার মধ্যে, বাইরে সবাই আছে। ওটা আমার মামি বেরোচ্ছে রুম থেকে। আর এনাদের এই কীর্তন শুনে আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। এত ভালো কীর্তন আমি কোথাও শুনিনি, এত ভালো করেছে কি বলবো আপনাদেরকে।
তো এখানে আমাদের বাড়ির লোকজনেরা শ্রাদ্ধ শান্তিতে গেছে। আমার এই যে মামা যেদিনকে খাওয়ায় আর কি, 12 দিনের পর যে শ্রাদ্ধটা হয়, তো সব এখানে আমাদের বাড়িরই লোকজনরা আছে আর কি, যারা আছে, কাকিমারা আছে, ঠাকুমারা আছে। তো বাদ বাকি সব লোকজনেরা যারা ছিল তারা খেয়ে চলে গেছিলো। আমরা এখানে লাস্ট ব্যাচ ছিলাম, আমাদের বাড়ির লোকেরা আর আমরাই। তো আমার দাদু এমনই মানুষ ছিলেন যে কাউকে না খাইয়ে তার শান্তি হবে না, মানে তার বাড়িতে সে গেছে, তাকে কিছু না কিছু খেতেই হবে। সে না খেয়ে বাড়ি চলে আসবে সেটা হবে না, জল খেয়ে চা খেয়ে বাড়ি চলে আসবে সেটা হবে না, তাকে কিছু না কিছু খেতে হবে, তার মনের মতো কিছু। তো মা আর আমি বাড়ি চলে এসেছি। মাকে নিয়ে আমি বাড়ি চলে এলাম, কারণ মা বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে আর ওখানে আর ভালো লাগছে না, মনটা সত্যি ওখানে খুব খারাপ। আর আমার বাড়িতেও তো আমাকে আসতে হবে, তাই চলে এলাম। আর তোমাদের সাথে আমি কন্টিনিউ কেন ভিডিও দিতে পারছিলাম না, তোমরা বলছিলে আমাকে যে ভিডিও দাও ভিডিও দাও, কেন ভিডিও দিচ্ছ না, তো এই কারণে ভিডিও দিতে পারছিলাম না। আমার দাদু মারা গেল, তার মারা যাওয়ার আগে অসুস্থ ছিল, সবকিছু মিলে অনেক দিনের একটা ব্যাপার ছিল, তো সে কারণে আমি ভিডিও দিতে পারিনি মেনলি। আর ভিডিও করে রাখলেও না, সেগুলো আমার আর মন মেজাজ চায়নি যে আমি ভিডিও দিই। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবাইকে আমার ভিডিওটি শেয়ার করো, যদি আমাকে ভালোবেসে থাকো তো। আর আমার দাদুর আত্মার শান্তির কামনার জন্য প্রে করো, যাতে তার আত্মা শান্তি পায়। ব্যাস এটুকুই বলার।